Hi friends, welcome to my channel in Saheli's Makeover. I hope you all are well. সো আজকে 29th অফ নভেম্বর, আজকে সকালটা একদম অন্যরকম আমার কাছে। কেন কি না, আজকের দিনটা আমার কাছে একটু স্পেশাল, অন্য দিনের থেকে আলাদা। আজকের দিনটা আমরা 7 পাকে বাঁধা পড়েছিলাম প্রথম 2 বছর আগে, মানে আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। তো বাড়িতে সেরকমভাবে কোনো রকমভাবে আয়োজন এবার করা হচ্ছে না, কিন্তু আমাদের একটু প্ল্যান আছে বাইরে বেরোনোর। তো অনেক স্মৃতি মনে পড়ছে, তার মধ্যে তোমাদের কিছু কিছু ফটো আমি তুলে ধরলাম। আর তার মধ্যে এখন ঘড়িতে প্রায় 10:30 মতো বেজে গেছে, প্রায় বেজে যাচ্ছে বলা যায়, 10:20। তো আমাদের একটু রেডি হয়ে বেরোতে হবে, তাই স্নান করে একেবারে আমি চলে এসেছি। একটু রেডি হব, একটু ঝটপট আজকে একটা মেকআপ দেখাবো, যাতে 10 থেকে 15 মিনিটের মধ্যেই মেকআপটা কমপ্লিট হয়ে যায়। এখন উইন্টার, তাই উইন্টারের কথা মাথায় রেখে ফার্স্টেই আমি স্কিনটাকে একটু হাইড্রেট করে নিচ্ছি। তাই আমি ফার্স্টে পিলগ্রিমের যে টোনারটা আছে সেটা দিয়ে আমি স্কিনটাকে একটু হাইড্রেট করে নিলাম। তো এতে যে ড্রাইনেসটা হয়, স্পেশালি আমার স্কিনটা একটু ড্রাই, তাতে অনেকটাই এটা রিকভার করা যায়। এরপরে আমি হালকা একটু মেকআপ বা টাচ আপ যেটাই বলো না কেন সেটা আমি করব। তো ময়শ্চারাইজার মাস্ট, এই শীতকালে স্পেশালি এটা তো বাদ দেওয়া যায় না। তো সেই কারণে আমি একটু ময়শ্চারাইজার এখন ইউজ করছি। খুব একটা পাউডার বেস আমি আজকে সেরকম কিছু করব না, যাতে স্কিনটা ময়শ্চারাইজ থাকে সেই ব্যাপারে আমি লক্ষ্য রাখবো। আমি ল্যাকমির ময়শ্চারাইজারটা ইউজ করছি, পিচ মিল্কের। আর তোমরা যে কোনো ময়শ্চারাইজারই ইউজ করতে পারো। এরপর করছি ডট অ্যান্ড কি সানস্ক্রিন, তার সঙ্গে মেবেলিনের লাইট যে টিন্টেড নতুন আর কি ফাউন্ডেশনটা বেরিয়েছে ওদের, তো আমি সেইটা একটু মিক্সিং করে নিচ্ছি। তোমরা সানস্ক্রিনটা আগে দিয়ে তারপরে তোমরা ময়শ্চারাইজারের সঙ্গেও এই টিন্টেড ফাউন্ডেশনটা মেশাতে পারো, বা যে কোনো ফাউন্ডেশন তোমরা মেশাতে পারো, বাট সানস্ক্রিন মাস্ট। তো আমার এইভাবে অ্যাপ্লাই করতে খুব ভালো লাগে মাঝে মাঝে, এটা ওটা, কেন কি না এটার সঙ্গে এটা মিক্সিং করে দেখি, ওটার সঙ্গে ওটা মিক্সিং করে দেখি, এভাবে আমি অনেক রকম এক্সপেরিমেন্ট করি। তো তারপর আমি হালকাভাবে কম্প্যাক্ট ইউজ করছি, আমি ব্রাশ দিয়ে কম্প্যাক্টটা আজকে ইউজ করছি। প্রপারভাবে আমি ওটা ড্যাব করলাম না, বিকজ যাতে কোনো ড্রাইনেস না থাকে। উইন্টারের কথা মাথায় রেখে যতটা ডিউইনেস বজায় রাখা যায় স্কিনে, ততটাই দেখতে ভালো লাগে। এবার আমি ইউজ করছি সুগারের কন্ডিউরটা, এটা দিয়ে আমি একটু নাকটাকে শার্প দেখানোর জন্য কেটে নিচ্ছি, আর গালের দুপাশেও আমি একটু কেটে নেব। আমাকে আমার হাজব্যান্ড তাড়া দিচ্ছে অনেকক্ষণ ধরে, বিকজ এমনিতে ছেলেরা রেডি হয়ে গেলে ফার্স্টের দিকে আর দাঁড়াতে চায় না। তো আই থিঙ্ক এটা সব বাড়িতেই হয়ে থাকে। তো সেই কারণে আমাকে ঝটপট করে মেকআপটা করে বেরোতে হবে জাস্ট। তো তোমাদেরও আমি চটপট করে দেখিয়ে দিলাম, যাতে তোমরা খুব তাড়াতাড়ি এই মেকআপটা করে উঠতে পারো। আর এবার আমি ইউজ করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আমার খুব প্রিয়, যেটা আমি অল টাইম ইউজ করে থাকি, তোমরা আগের ভিডিওতেও দেখবে, ব্লাশারটা। তো এটা খুব ভালো লাগে, এটা আমার খুব প্রিয় একটা ব্লাশারের মধ্যে অন্যতম। তোমরা এখন যেহেতু উইন্টার স্টার্টিং, তাই সেই কথা মাথায় রেখে তোমরা যে কোনো ক্রিম বেস ব্লাশার ইউজ করতে পারো। এবার আমি ইউজ করছি মেবেলিনের আইব্রো পেন্সিল, এটা দিয়ে আমি একটু আইব্রোটাকে শেপ দিয়ে নিচ্ছি। আমাকে আগের ভিডিওতে একজন কমেন্টস করে জানতে চেয়েছিল যে আমার ভ্রুটা এত পাতলা কেন। এটা আমি রিয়েল লাইফেও ফেস করে থাকি, অনেকেই জিজ্ঞাসা করে। অ্যাকচুয়ালি বেশ কিছু বছর আগে আর কি, তখন আমি পার্লারে শেপ করতাম, ওরা আমার এই আইব্রোটা খারাপ করে দিয়েছিল। যাই হোক, আমি আর পার্লারে করি না। দেন যেহেতু আমাদের বাইরে বেরোতে হয়, সেজন্য একটা প্রপার একটা আইব্রো শেপ রাখতেই হয়, ওটা আর ঠিক হয়নি, যার কারণে আমার আইব্রোটা পাতলা। যাই হোক, এবার আমি কাজল হিসাবে ইউজ করছি আজকে ম্যাকের কোল পেন্সিলটা। এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট কোলের মধ্যে একটা। তো এবার আমি সেটাকে একটু স্মাচ করে নিচ্ছি শুধুমাত্র উপরের পাতায়। নিচে আমি কোনো রকম কাজল বা কোনো রকম কোল আমি ইউজ করব না, বা কোনো রকম আইশ্যাডো আমি দিচ্ছি না এই তাড়াহুড়োর মধ্যে। লিপ বাম হিসাবে আমি আজকে ইউজ করছি নাইকা সিরিয়াল কিসার লিপ বামটা। এটা খুব ভালো, মানে
আমার ক্ষেত্রে খুব ভালো লাগে এই লিপ বামটা। আর এটা উইন্টারে তো ফার্স্টে দিতেই হয়। তারপরে আমি ইউজ করছি মেবিলিনের একদম নিউড শেডের মধ্যে হালকা পিঙ্কি সেই শেডটা রয়েছে। তো এই লিপস্টিকটা আমি ইউজ করছি জাস্ট হালকা করে টাচ আপের জন্য। মাস্কারার ক্ষেত্রে আজকে আমি ইনসাইটের মাস্কারাটা ইউজ করছি। এটা আমার ক্ষেত্রে খুব ন্যাচারাল একটা লুক দেয় আমার মনে হয়। মানে তোমরা ডেতে বেশিরভাগ মাস্কারাটা ইউজ করা যায়, বাট আমি একদম লুকটাকে যেহেতু ন্যাচারাল রাখতে চাই, তো এটা দেখেছি খুব সেই ন্যাচারাল ব্যাপারটা মেনটেন করে, যার জন্য আমার এই ইনসাইটের মাস্কারাটা আমি ডেতেই বেশিরভাগ ইউজ করে থাকি। তোমরাও একবার পারচেস করে ট্রাই করে দেখতে পারো এই মাস্কারাটা। এটা আমি উপরের পাতা আর নিচের পাতাতে এক কোট করে লাগিয়ে নিচ্ছি। এতে বেশ একটা ন্যাচারাল লুক, আর এখন যেটা ট্রেন্ডি সবচেয়ে বেশি সেটা হলো নো মেকআপ লুক, তো সেই ব্যাপারটাও খুব ভালোভাবে বজায় থাকে। পারফিউমের মধ্যে আজকে আমি দিয়ে নিচ্ছি আজমালের নিয়া। এই ফ্র্যাগ্রেন্সটাও খুব ভালো, আর এটা শুধুমাত্র মেয়েদের জন্য। এটা 8 to 9 আওয়ার্স এর ফ্র্যাগ্রেন্সটা থেকে যায়। তো আজকে আমি জুয়েলারি পরেও পুরো ফুল লুকে চলে এসেছি। কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে ড্রেস হিসাবে পরেছি আমি এই ওয়েস্টার্ন টপস, আর তার সঙ্গে এই ব্ল্যাক জিন্সটা, সঙ্গে ব্যাগ, আর তারপর জুতো পরে আমি জাস্ট রেডি হয়ে নেব। তোমাদের জাস্ট ফুল লুকটা আমি দেখিয়ে নিলাম। তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যে আমার এই লাইট ওয়েট মেকআপের সঙ্গে আজকে আমার এই অ্যানিভার্সারি লুকটা ঠিক কেমন লাগছে। তো আমরা চলে আসলাম এই মুহূর্তে স্প্ল্যানেডে। মানে তোমরা সবাই জানো যে স্প্ল্যানেড মানেই বিশাল শপিংয়ের জায়গা। তো সেখানে আমরা চলে এসেছি, এখন পৌঁছে গেছি। এখন আমি যেখানে যাচ্ছি সেটা হলো ফিয়েস্তা, যেটা আমার হাজব্যান্ড ফার্স্টে বলেনি, সেটা হলো ফিয়েস্তাতে যাচ্ছি। এখানে এটা হলো একটা মাল্টি কিউজিন বাফেট রেস্টুরেন্ট। তো এখানে আমরা ফার্স্ট টাইম এই মুহূর্তে ট্রাই করব। আর এটা দেখলাম যে বাই বারবিকিউ নেশন লেখা আছে, বিকজ বারবিকিউ নেশন থেকে এই ফিয়েস্তা রেস্টুরেন্টটা নিউ মার্কেটে খুলেছে। এটা বেশি দিন হয়নি, যতটা জানতে পারলাম যে 2 months জাস্ট হয়েছে। তো এই রেস্টুরেন্টটা ওরা লঞ্চ করেছে। এখানে যদি বলা যায় হসপিটালিটির দিক থেকে অসাধারণ লেগেছে আমার। মানে এরা ভীষণ যত্ন করে আমাদের আর কি খাবার সার্ভ করা থেকে শুরু করে এভরিথিং প্রোভাইড করেছে। তো সেক্ষেত্রে যত্নের কোনো ত্রুটি ছিল না। তো একদম শেষ অবধি আমি যতটুকু দেখানো ততটুকু চেষ্টা করবো। আর খাবারের গুণমানও অসাধারণ ছিল। তো তোমরা দেখতে থাকো। স্টার্টার আমরা টেবিলে সার্ভ করব, বাকি ম্যান কোর্স নিজেরা আপনাদেরকে সেলফ সার্ভিস নিতে হবে। এটা স্যার আমাদের বেভারেজ। স্যার আমরা শুরু করি। তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো সবাই যে ওনারা বললেন যে ওনারা স্টার্টারটা সার্ভ করে দেবেন, আর বাদবাকি যেগুলো মেন কোর্স আছে সেগুলো আমাদের গিয়ে নিয়ে আসতে হবে। তো স্টার্টারের মধ্যে তো হরেক রকম ছিল, ইন্ডিয়ান থেকে কন্টিনেন্টাল থেকে শুরু করে এভরিথিং ছিল। এর সঙ্গে ছিল চাইনিজের প্রচুর আইটেম, যেগুলো বাদ দেওয়া যায় না। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. আমরা যেটা নিয়েছিলাম 599-এ আনলিমিটেড পার হেড। তো সেক্ষেত্রে প্রচুর আইটেম ওরা দিয়েছে, প্রচুর স্টার্টার ওরা সার্ভ করেছে, যেগুলো আমার কাছে প্রত্যেকটা ওয়াও ছিল, মানে জাস্ট ফাটাফাটি। আমার সবগুলোর নাম এত আইটেমের মধ্যে মনে পড়ছে না, তাই আমি লিস্টটা দিয়ে দিচ্ছি, তোমরা একটুখানি দেখে নিও। আর এর সঙ্গে অবশ্যই বলে দিই যে ওরা 3-4 রকমের কাবাবই মানে সার্ভ করেছে, এক একটা এক এক রকম টেস্ট, মানে প্রত্যেকটা ইউনিক টেস্ট। কাবাব মানে যে প্রত্যেকটা এক টেস্ট একেবারেই নয়, প্রত্যেকটা আলাদা। তার সঙ্গে ভেজ আইটেমও আছে, মানে তোমরা গিয়ে সহজে এখানে ট্রাই করতে পারো, সব রকমের খাবার পাবে। ভেজ আইটেম আর নন ভেজ আইটেম মিলিয়ে ছিল পেশোয়ারি উইংস, তন্দুরি চিকেন, চিকেন শিক কাবাব, পনির টিক্কা, দহি কা শোলে, আরও অনেক কিছু যা বলে শেষ করা যাবে না। মধ্যে চলে আসলো আমার ফেভারিট আইটেম, সেটা হলো মোমো। আবার ওরা মোমো সার্ভ করলো, সঙ্গে পনির
এটা কি কাবাব, তাই তো? তো এখনো যতটা খেয়েছি ইটস টু গুড, মানে স্টার্টারটা অসাম ছিল। যারা আমাদের মতো খাবার খেতে ভালোবাসো, যারা একটু ফুডি আছো, তারা অবশ্যই এখানে গিয়ে ট্রাই করো, বিকজ 599 রুপিসে হিউজ পরিমাণে ওরা দেয়। আর তার থেকে সবচেয়ে ভালো লেগেছে, আমি ফার্স্টে একটা জুস নিয়েছিলাম যেটা আমার ভালো লাগেনি, সঙ্গে সঙ্গে ওরা চেঞ্জ করে অন্য আর একটা জুস সার্ভ করেছে যেটা সত্যি অ্যামেজিং ছিল। মানে সেক্ষেত্রে ওরা কোনো কিছু ত্রুটি রাখেনি। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. স্টার্টার খেতে খেতে আমাদের এমন অবস্থা হয়েছিল যে পরে আর সত্যি মেন কোর্সে বিরিয়ানি থাকা সত্ত্বেও আমরা সেটা প্রপারভাবে খেতে পারিনি, খুব কম পরিমাণেই খেয়েছিলাম। আর তার সঙ্গে ট্রাই করেছিলাম পোলাওটাও এক্সিলেন্ট ছিল সব মিলিয়ে, আর বিরিয়ানিটাও ফাটাফাটি ছিল। আর ওদের একটা নতুন ওরা আর কি লঞ্চ করেছে, সেটা আমাদের দিয়েই লঞ্চ করালো। সেটা হলো বিহারের চম্পারণ জেলার যেই চিকেনটা হয়, চম্পারণ চিকেন, তো সেইটা আমাদের দিয়ে ওরা লঞ্চ করালো। খুব ভালো রান্না করেছে, অসাধারণ ছিল। ইভেন শেফ এসেও আমাদের সঙ্গে এই ব্যাপারে কথাও বলল। তো যাই হোক, তারপর আমরা ডেজার্টের দিকে গেলাম। ডেজার্টে তো প্রচুর আইটেম, এমনিতে আমি খুব বেশি মিষ্টি খেতে ভালোবাসি না, তাই মানে বাছাই করা কতগুলো মিষ্টি নিলাম। তার মধ্যে ছিল ফিরনি, তারপর পেলাম চকলেট পেস্ট্রি, তার মধ্যে ছিল ম্যাঙ্গো পেস্ট্রি, আর তার সঙ্গে ছিল গুলাব জামুন, ব্রাউনি, আর হালুয়া ছিল যেটা আমি খাইনি, মানে আমার হাজব্যান্ড নিয়েছে, তো সেগুলো ওর সঙ্গে ছিল। মোট কথা প্রচুর আইটেম ছিল ডেজার্টের মধ্যে, তো সেগুলো একটু একটু ট্রাই করা হলো আর নেওয়া হলো। আর আমার সবচেয়ে বেশি ভালো লাগে যেটা আইসক্রিম, তো সেটাও আমরা নিলাম। এখানে লাইভ আইসক্রিমও তৈরি করে দেওয়া হচ্ছে, বাট আমার লাইভ আইসক্রিম আগে আমি ট্রাই করে দেখেছি, আমার খুব একটা ভালো লাগে না, মানে আমার একদমই বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল। এখানে নয়, সেটা অন্য জায়গায়, তবুও আমি ট্রাই করলাম না। আমি ম্যাঙ্গো আইসক্রিমের মধ্যে সিরাপ দিয়ে যেটা আর কি ওরা সার্ভ করছিল, তো আমি সেটাই ট্রাই করলাম। তো সব নিয়ে আমরা আবার টেবিলে বসে পড়লাম লাস্ট পাতে খাওয়ার জন্য। আর প্রথম থেকে এত কিছু খাওয়ার পর আমি জাস্ট এই ক্লিকটা তুলে রেখেছি, আমাদের অবস্থা জাস্ট এরকম হয়েছে। আমি আর আমার হাজব্যান্ড আর আমরা পারছিলাম না ডেজার্ট খেতে, তো এত আইটেম খাওয়ার পর। ওরা আমাদের অ্যানিভার্সারি শুনে একটা কমপ্লিমেন্টারি কেক গিফট করেছিল, যেটা ওরা বার্থডে হলেও করে থাকে। স্প্ল্যানেডে গেছি আর শপিং করব না, তাই বেরিয়েই একটা বিশাল বড় ইয়াররিংসের আইটেম দেখতে পেয়ে, ওখানে সব ইয়াররিংসই 30 রুপিসে ছিল। আমি দুটো ইয়াররিংস কিনলাম, আমি জাস্ট দেখে পাগল হয়ে গিয়েছিলাম সেই মোমেন্টে। এখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি মা বাবার ওখানে প্রণাম করার জন্য এই স্পেশাল দিনটাতে। তো যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। টিল দেন নেক্সট ভিডিও, আজকে টাটা।